অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটতে যাচ্ছে। দেশের লাখো সরকারি কর্মচারীর জন্য আজ এক অত্যন্ত আনন্দের এবং স্বস্তির খবর নিয়ে এসেছে রাজধানী ঢাকা। প্রিয় সরকারি চাকুরিজীবী ভাই ও বোনেরা, আজকে সকালের আপডেট নিউজে আপনাদের স্বাগতম। যারা আমাদের চ্যানেলে নতুন তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর হ্যাঁ, অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কে কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন। তবে চলুন কথা না বাড়িয়ে আজকে সর্বশেষ সংবাদটি জেনে নিন। দীর্ঘ সময় ধরে স্থবির হয়ে থাকা নবম পে স্কেল বা জাতীয় বেতন স্কেল ইস্যুকে কেন্দ্র করে আজ সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে এক অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ অগ্রগতির সুস্পষ্ট ইঙ্গিত মিলেছে। দীর্ঘদিন ধরে এই বিষয়টি নিয়ে নানা জল্পনা-কল্পনা, হতাশা এবং গুঞ্জন চলছিল, কিন্তু আজ সেই সব অনিশ্চয়তার মেঘ কাটিয়ে নতুন করে আশার আলো দেখা দিয়েছে। প্রশাসনিক মহল থেকে শুরু করে সাধারণ কর্মচারীদের মধ্যে এখন তৈরি হয়েছে এক বিশাল প্রত্যাশা ও প্রবল আগ্রহ। জানা গেছে আজ সরকারের নীতি নির্ধারণী পর্যায়ের এক অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এই ঐতিহাসিক বৈঠকে সরাসরি সভাপতিত্ব করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী তারিক রহমান এবং তার সাথে উপস্থিত ছিলেন বর্তমান সরকারের মাননীয় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী সহ অর্থ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। এই একান্ত বৈঠকে পে স্কেল পুনর্নির্ধারণ, দেশের বর্তমান সামষ্টিক অর্থনৈতিক বাস্তবতা এবং সবকিছুর ঊর্ধ্বে সরকারি কর্মচারীদের জীবনমান উন্নয়নের নানা দিক নিয়ে অত্যন্ত বিশদ এবং গভীরভাবে আলোচনা অনুষ্ঠিত হয়। বিশ্বস্ত সূত্রমতে বৈঠকটি ছিল অত্যন্ত গোপনীয় ও সুদূরপ্রসারী কৌশলগত। এই রুদ্ধদ্বার বৈঠকে দেশের সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতি, জাতীয় রাজস্ব বোর্ডের আয়ের বর্তমান অবস্থা, বাজারে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের ক্রমবর্ধমান মূল্যস্ফীতির ঊর্ধ্বগতি এবং সর্বোপরি সরকারের বিশাল ব্যয়ের ভারসাম্য কিভাবে বজায় রাখা যায় সেই বিষয়গুলো সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করা হয়। বিশেষ করে বিগত বেশ কয়েক বছর ধরে চাল, ডাল, তেল থেকে শুরু করে বাড়ি ভাড়া, চিকিৎসা এবং শিক্ষার মতো প্রতিটি ক্ষেত্রে দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতির কারণে সাধারণ সরকারি কর্মচারীদের ক্রয় ক্ষমতা বা প্রকৃত আয় যে ভয়াবহভাবে কমে গিয়েছে সেই রূঢ় বাস্তবতা আজকের এই আলোচনার একেবারে কেন্দ্রবিন্দুতে উঠে আসে। বৈঠকে অংশগ্রহণকারী নীতি নির্ধারকরা সর্বসম্মতভাবে মনে করেন যে ২০১৫ সালে প্রণীত বর্তমান অষ্টম পে স্কেল কাঠামোটি আর কোনোভাবেই বর্তমান সময়ের জন্য উপযোগী নয়, বরং বর্তমান বাজার ব্যবস্থার সাথে সামঞ্জস্য রেখে এটিকে সম্পূর্ণ ঢেলে সাজানো এবং সংশোধন করা এখন রাষ্ট্রের জন্য অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। বৈঠকে অত্যন্ত সহমর্মিতার সাথে আরও উঠে আসে প্রজাতন্ত্রের নিম্ন ও মধ্যম আয়ের কর্মচারীদের, বিশেষ করে ১১তম থেকে ২০তম গ্রেডের কর্মচারীদের তীব্র আর্থিক সংকটের বিষয়টি। এই স্তরের কর্মচারীরা দীর্ঘদিন ধরে তাদের সীমিত এবং অপর্যাপ্ত বেতনে বর্তমানের এই অগ্নিমূল্যের বাজারে সংসার চালাতে গিয়ে রীতিমতো হিমশিম খাচ্ছেন। মাসের মাঝামাঝি সময়েই তাদের বেতনের টাকা শেষ হয়ে যায় এবং বাধ্য হয়ে তাদের ধার দেনার আশ্রয় নিতে হয়। বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ এবং অধিদপ্তরের প্রতিনিধিদের কাছ থেকে প্রাপ্ত মতামতের ভিত্তিতে এই কর্মচারীদের কষ্ট লাঘবের জন্য একটি সমন্বিত এবং বাস্তবসম্মত প্রস্তাব তৈরির কাজ ইতিমধ্যেই অনেকটাই এগিয়ে গিয়েছে বলেও নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে। আজকের এই উচ্চ পর্যায়ের আলোচনায় এমন একটি যুগোপযোগী বেতন কাঠামো তৈরির ওপর সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে, যা একদিকে যেমন প্রজাতন্ত্রের কর্মচারীদের ন্যায্য অধিকার এবং আর্থিক সুবিধা নিশ্চিত করবে, ঠিক তেমনি রাষ্ট্রের সামগ্রিক অর্থনৈতিক ভারসাম্য এবং বাজেটের শৃঙ্খলাও নিখুঁতভাবে বজায় রাখবে। দেশের শীর্ষস্থানীয় অর্থনৈতিক বিশ্লেষকদের মতে মাননীয় প্রধানমন্ত্রীর উপস্থিতিতে হওয়া এই বৈঠকটি কেবল একটি সাধারণ বা আনুষ্ঠানিক আলোচনা নয়, বরং এটি বাংলাদেশের ভবিষ্যতের সামগ্রিক অর্থনৈতিক নীতি নির্ধারণের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সুদূরপ্রসারী দিক নির্দেশনা হিসেবে কাজ করবে। কারণ পে স্কেল মানে শুধু মাস শেষে কয়েক হাজার টাকা বেতন বৃদ্ধির বিষয় নয়, এর সাথে সরাসরি সম্পৃক্ত রয়েছে দেশের সামগ্রিক সামষ্টিক অর্থনীতি, স্থানীয় বাজারে ভোক্তা ব্যয়, পণ্যের দামের চাহিদা বৃদ্ধি এবং এমনকি রাষ্ট্রের অভ্যন্তরীণ সামাজিক স্থিতিশীলতার মতো অত্যন্ত সংবেদনশীল বিষয়গুলো। একটি অত্যন্ত বাস্তবসম্মত ও যুগোপযোগী পে স্কেল যদি সফলভাবে চালু করা যায়, তবে তা দেশের অর্থনীতিতে একটি বিশাল এবং ইতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করছেন প্রথিতযশা অর্থনীতিবিদরা।
এদিকে আজকের এই বৈঠক শেষে সরকারের অত্যন্ত নির্ভরযোগ্য একাধিক সূত্র থেকে নিশ্চিত হওয়া গেছে যে এই ফলপ্রসূ আলোচনার ভিত্তিতে খুব শিগগিরই নবম পে স্কেলের একটি চূড়ান্ত প্রজ্ঞাপন বা গেজেট জারি করা হতে পারে। যদিও সরকারের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা গণমাধ্যমে আসেনি, তবে সংশ্লিষ্ট নীতি নির্ধারণী মহলের বক্তব্য এবং আচরণে এই স্পষ্ট ইঙ্গিতই পাওয়া যাচ্ছে যে সরকার পে স্কেল বাস্তবায়নের বিষয়ে অত্যন্ত আন্তরিক এবং দ্রুততম সময়ের মধ্যে তারা চূড়ান্ত সিদ্ধান্ত নিতে যাচ্ছে। আশা করা হচ্ছে প্রজ্ঞাপনটি জারি হলে এতে সম্পূর্ণ নতুন এবং আধুনিক বেতন কাঠামো, কর্মচারীদের গ্রেড ভিত্তিক ব্যাপক পরিবর্তন এবং বাড়ি ভাড়া এবং চিকিৎসা ভাতাসহ অন্যান্য সম্ভাব্য ভাতা সংক্রান্ত সুনির্দিষ্ট এবং যুগান্তকারী নির্দেশনা অন্তর্ভুক্ত থাকতে পারে। এখানে একটি অত্যন্ত উল্লেখযোগ্য বিষয় হল সর্বশেষ অষ্টম পে স্কেল কার্যকর হওয়ার পর একটি দীর্ঘ সময় পার হয়ে যাওয়ার পরও নতুন করে বেতন কাঠামো সংশোধন না হওয়ায় সাধারণ কর্মচারীদের মধ্যে এক ধরনের চাপা ক্ষোভ এবং অসন্তোষ তৈরি হয়েছিল। বিভিন্ন সময়ে তারা নিয়মতান্ত্রিক আন্দোলন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি প্রদান এবং আলোচনার মাধ্যমে সরকারের কাছে তাদের ন্যায্য দাবিগুলো বারবার তুলে ধরেছেন। ঠিক সেই প্রেক্ষাপটেই আজকের এই নীতি নির্ধারণী বৈঠকটিকে অনেকেই একটি যুগান্তকারী এবং ঐতিহাসিক পদক্ষেপ হিসেবে দেখছেন, যা দীর্ঘদিনের এই স্থবিরতা কাটিয়ে জনপ্রশাসনে একটি বিশাল ইতিবাচক পরিবর্তনের সূচনা করতে পারে। সরকারি বিভিন্ন মহলের ঊর্ধ্বতন কর্মকর্তাদের মতে এই পুরো প্রক্রিয়াটি চূড়ান্তভাবে সম্পন্ন করতে সরকারকে আরও কিছু গুরুত্বপূর্ণ প্রশাসনিক ধাপ নিয়ম অনুযায়ী অনুসরণ করতে হবে, যার মধ্যে রয়েছে পে কমিশনের খসড়া প্রস্তাবটি অর্থ মন্ত্রণালয় কর্তৃক চূড়ান্ত অনুমোদন, আইন মন্ত্রণালয় সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় পর্যায়ে নিখুঁত যাচাই বাছাই এবং সবশেষে মন্ত্রিসভার বৈঠকে মাননীয় প্রধানমন্ত্রীর চূড়ান্ত অনুমোদন লাভ। তবে সবকিছু যদি সরকারের বর্তমান পরিকল্পনা অনুযায়ী ঠিকঠাক থাকে, তবে অচিরেই সকলের কাঙ্ক্ষিত এই নবম পে স্কেল সংক্রান্ত চূড়ান্ত প্রজ্ঞাপনটি সরকারিভাবে প্রকাশিত হবে বলে দৃঢ়ভাবে আশা করা হচ্ছে। সব মিলিয়ে অত্যন্ত আত্মবিশ্বাসের সাথে বলা যায়, আজকের এই উচ্চ পর্যায়ের এবং ফলপ্রসূ বৈঠক দেশের লাখো লাখো সরকারি কর্মচারী এবং তাদের পরিবারের সদস্যদের জন্য এক নতুন এবং উজ্জ্বল আশার বার্তা নিয়ে এসেছে। এখন প্রজাতন্ত্রের সকল স্তরের কর্মচারীর দৃষ্টি কেবল সেই চূড়ান্ত প্রজ্ঞাপন জারির দিকে নিবদ্ধ, কারণ ওই প্রজ্ঞাপনটি নির্ধারণ করে দেবে ভবিষ্যতে তাদের আর্থিক অবস্থার ঠিক কতটা উন্নতি হতে যাচ্ছে। দীর্ঘ এবং ক্লান্তিকর প্রতীক্ষার পর সরকারের এই মহতী উদ্যোগ যদি সফলভাবে বাস্তবায়িত হয়, তবে তা শুধু কর্মচারীদের ব্যক্তিগত জীবনমান উন্নয়নেই বিশাল ভূমিকা রাখবে তা নয়, বরং দেশের সামগ্রিক অর্থনৈতিক গতিশীলতাকেও একটি অত্যন্ত ইতিবাচক এবং শক্তিশালী মাত্রায় নিয়ে যাবে বলে সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা গভীরভাবে বিশ্বাস করছেন। ভিডিওটি খুবই জরুরি, তাই দয়া করে সবার সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আর নতুন ভিডিও আপডেট পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।